আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে। কালকে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আজকে আমরা কোথাও একটা যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু আজকের সে দিনটা আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে অলরেডি আমরা রওনা দিয়ে ফেলেছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই দেখতে পাবেন। ওই যে উপরে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে যে পাহাড়পুর বৌদ্ধ বিহার, আসলে আমরা ওখানেই যাচ্ছি। আর এই যে বাহির থেকে ওই জায়গাটা দেখতে এরকম ছিল। তো বাংলাদেশের যতগুলো ঐতিহ্যবাহী জায়গা রয়েছে তার মধ্যে কিন্তু পাহাড়পুর বৌদ্ধবিহার একটা। তো বলতে বলতে আমরা কিন্তু এখানে এসেই পড়েছি, ওই এরিয়াটার মধ্যে ঢুকে পড়েছি, কিন্তু ভিতরে এখনও যাইতে পারিনি, বাহিরেই। তো বাহিরে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপরে ভেতরে ঢুকতে যেহেতু টিকিট লাগে, তাই এখানে আমাদের সিএনজিওয়ালা উনি আবার টিকিট কেটে নিচ্ছিল, আর আমরা সবাই বাইরে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন বাহিরটাও অনেক সুন্দর। আর সবাই মিলে এরপরে আমরা ভেতরে ঢুকতেছিলাম, আর ভেতরে ঢুকে এত সুন্দর সিনারি দেখে একদম মন ভরে গিয়েছে। আসলে এই জায়গাটা আমাদের বাড়ি থেকে একদম অনেক কাছেই, বলতে গেলে বেশি কাছেও না আবার বেশি দূরেও না, মানে 1 ঘন্টার রাস্তা। হয়তো সিএনজিতে আসলে, বাসে আসলে আরও কম টাইম লাগবে। তো যেহেতু আমরা সিএনজিতে আসছি তো 1 ঘন্টাই সময় লেগেছে। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কত সুন্দর গাছ টাছ লাগিয়েছে। এই জায়গায় কিন্তু এর আগেও আমরা অনেকবার এসেছি। আগে একটা সময় ছিল যখন আমরা প্রত্যেক ঈদেই এখানে আসতাম, যেহেতু একদম বাড়ির কাছাকাছি। তো খুব তাড়াতাড়ি এখানে আসা যাইতো, আর ঘোরার মতো একটা সুন্দর জায়গা ছিল, তাই প্রায় আসা হয়তো। কিন্তু মাঝে আমাদের কারোরই সেরকম একটা সময় ছিল না বা সুযোগ হয়ে ওঠে নাই, তাই অনেক দিন ধরেই এখানে আসা হয় নাই। প্রায় বছর দুয়েক পরে আমি এখানে আসছি, আর এবার এসে একদম মনে হচ্ছে যে অনেক কিছুই নতুন করে ফেলেছে। মানে নতুন নতুন গাছ লাগিয়েছে, ফুলের গাছ লাগিয়েছে, তারপরে ক্যাফে করেছে, আরও অনেক অনেক রেস্টুরেন্ট দিয়েছে বাহিরে। আর ভেতরে অনেক গাছ দেখলাম, এখানে ফলের গাছও রয়েছে। একটা দেখলাম চালতা গাছ আছে, একটা দেখলাম জামের গাছ আছে। তো যাই হোক, সব কিছু করে এই যে এখন আমরা মেন যে পয়েন্টটা সেখানে যাচ্ছি, মানে একদম মেন বৌদ্ধবিহার যেটা, ওই জায়গায় যাব। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু আসল জায়গা। তো ওইখানে যেতে হলে একটা ব্রিজ পার করে যেতে হয়, তো আমরা সেই ব্রিজ পার হয়ে যাচ্ছিলাম। যেহেতু বাংলাদেশের ঐতিহাসিক জায়গাদের মধ্যে পাহাড়পুর বৌদ্ধবিহার একটা ঐতিহাসিক জায়গা, তাই এটাও কিন্তু আমরা বই খাতায় অবশ্যই পড়েছি। আমার এখনও মনে আছে কোনো একটা বইয়ে ছিল, আর খুব সম্ভবত এটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ছিল, আর ক্লাস 3, 4, 5-এর বইয়ে এখনও আছে, আপনারা খুলে দেখে নিতে পারেন। তো যাই হোক, পাহাড়পুর বৌদ্ধবিহার হওয়ার পিছনে কিন্তু একটা কাহিনী আছে, আর সেই কাহিনীটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই পাহাড়পুর বৌদ্ধবিহার কিন্তু বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে একটা ধ্বংসাবশেষ বলা যায়। আর এটা হিমালয়ের দক্ষিণে সর্ববৃহৎ বৌদ্ধবিহারের পরিচয় বহন করে, যেটা যুগ যুগ ধরে, মানে বছরের পর বছর এই জায়গাটায় ধুলাযুক্ত বায়ু প্রবাহিত হয়, আর এই ধুলাগুলো পরে জমে এক বিশাল আকার ঢিবি বা পাহাড়ের রূপে পরিণত হয়, আর সম্ভবত এই কারণেই এটার নাম হয় পাহাড়পুর। তো যাই হোক, এটা কিন্তু 1923 খ্রিস্টাব্দ থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত খনন করা হয়। আর খননের ফলে এখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন হচ্ছে পোড়ামাটির ফলক, মাটির সিল, অলংকৃত ইট, আরও বিভিন্ন ধরনের ধাতব পদার্থ, রূপা, মুদ্রা, আরও অনেক ধরনের জিনিস এখান থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে। আর এই জিনিসগুলা জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে, মানে এখানে জাদুঘরও আছে। তো যাই হোক, এতক্ষণ ধরে আপনাদেরকে যেগুলো দেখালাম এগুলো সবই হচ্ছে পাহাড়পুরের ধ্বংসাবশেষ, আর এগুলো হচ্ছে খনন করার পরেই উঠে এসেছে। তো বহু বছর ধরে এগুলো খনন করার পরেও কিন্তু কোনো ধরনের ক্ষতি হয় নাই, মানে যেই পোড়ামাটির ফলকগুলো রয়েছিল সেগুলো কিন্তু যেরকম ছিল সেরকমই আছে। আর প্রত্যেকটা দেয়ালের মধ্যে আপনারা দেখতেই পেয়েছেন হয়তো অনেক ধরনের নকশা করা রয়েছে, আর এগুলা মানে মাটি থেকে বেরিয়ে এসেছে, এটা ভাবলেই কিন্তু অবাক লাগে। যাই হোক, আমরা কিন্তু অনেক ভালো মতো ঘুরেছি এই পুরো জায়গাটা, আর আপনাদেরকেও আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। তারপরে এই জায়গাটায় আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করেছি, মানে একটু ছবি টবি তুলেছি। এরপরে আবার ঘুরে আমরা চলে যাচ্ছিলাম
তো এটাই ছিল পাহাড়পুর বৌদ্ধ বিহারের একটা অংশ। এটা কিন্তু পুরোটা ঘুরে এখনও দেখানো হয়নি। এটা হচ্ছে পার্ট 1 পাহাড়পুর বৌদ্ধবিহার ঘোরার। আর পার্ট 2র ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে, তো সেটা দেখতে হলে অবশ্যই পেজে চোখ রাখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ গাইস।